বাচ্চারা কিছু খেতে চাইলে না করা যায় না। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ব্যাকইয়ার্ডে অনেক পানি, বিকজ বৃষ্টি হচ্ছে। ওই যে দেখেন আমার নেইবারের ব্যাকইয়ার্ডে পানি জমে আছে পুকুরের মতো। আজকে নাকি সারাদিন বৃষ্টি হবে। এই যে দেখেন পুকুর দেখা যাচ্ছে। ওই যে পুকুরে বৃষ্টির পানি পড়লে যেমন ফোঁটা ফোঁটা হয়ে পড়ে ওইভাবে পড়ছে। দেখতে কিন্তু ভালো লাগতেছে আমার কাছে। ওয়াও, দেশে একটা ভাইব ফিল করতেছি। কেমন যেন দেশি দেশি লাগছে ব্যাপারটা। সুন্দর না? বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে। একদম মনে হচ্ছে আমি কোনো গ্রামে আছি, গ্রামের পরিবেশ। কাজ আছে আমার, এখন সকাল 11টা বাজে। আমি আস্তে আস্তে রেডি হচ্ছি কাজে যাওয়ার জন্য। তো এই যে দেখেন বৃষ্টির মধ্যে কাজে চলে আসছি। আমার হাতে একটু সময় আছে, সেজন্য আমি গাড়িতে বসে আছি। আজকে সারাদিন বৃষ্টি পড়বে, তো আমিও কাজ করব বিকাল পর্যন্ত। এরকম দিনে বাসায় থাকতে ভাল লাগে, বাট আমার চয়েস নাই, কাজে আসতে হলো। তো কাজ শেষ করে বাসায় যাচ্ছি। এখন বিকাল, বাসায় যেয়ে রান্না করতে হবে ডিনারের জন্য। বেশি কিছু রান্না করব না, বাট একটা দুইটা আইটেম করতে হবে। এই যে দেখেন আমাদের লোকাল বাস কত সুন্দর। আমি জীবনও এই লোকাল বাসে উঠি নাই। তো যাই হোক, বাসায় যাচ্ছি। ওয়েদারটা বেশি ভালো না আবার খারাপও না, ক্লাউডি, সারাদিন বৃষ্টি হয়েছে। আর আমি বাসায় যেয়ে রান্না করব, তারপরে ডিনার করব। তো আমি এখন ভাত বসাইছি কাজে থেকে বাসায় এসে, বুঝছেন? দিস ইজ লাইফ, কিছুই করার নাই। ভাত হবে, তারপরে ডিনার করব। তো ভাতটা হোক, 10 মিনিট লাগবে। আর এদিকে আমি কিছু ফ্রুটস কিনে আনছি। অরেঞ্জ, 1 প্যাকেট স্ট্রবেরিজ, আর হচ্ছে 2টা শসা, কিউকাম্বার। তো আজকে আমি একটা ফ্রুট সালাদ বানাবো মজা করে, তারপরে ডিনারের পর ফ্রুট সালাদটা খাবো। তো এরকম মাঝে মধ্যে ফ্রুট সালাদ বানায় খেতে আমার ভালো লাগে। তো স্ট্রবেরি শুধু একটাই ছিল, সোল্ড আউট হয়ে গেছে, এই জন্য আমি আর এই সুযোগটা হাতছাড়া করি নাই, নিয়ে আসছি। কারণ এটা না নিলে আর পেতাম না, সবাই কিনে একদম শেষ করে ফেলছে স্ট্রবেরিজ। তো একটা ছিল, একটাই নিয়ে এসেছি। আর অরেঞ্জ, এই অরেঞ্জটা মজা, মিষ্টি হয়। আর কিউকাম্বার আমি খুব পছন্দ করি, এই জন্য নিয়ে আসলাম। তো উপরে যাচ্ছি, উপরে যেয়ে কাপড় চেঞ্জ করে তারপরে আমি আবার নিচে আসব। তো কাজের থেকে বাসায় এসে ভাত বসালাম, ভাত হচ্ছে। বাট আমি অনেক হাংরি, তারপরও এখন খাবো না। ডিনারের টাইমে ভাত খেয়ে ফেলবো। এখন খেলে ডিনারে আবার খেতে ইচ্ছা করবে না, তখন একটা মানে অনেক লম্বা টাইম আমাকে না খেয়ে থাকতে হবে। সেই জন্য এখন আর কিছুই খাবো না, যদিও অনেক হাংরি। তো ভাতটা রান্না করতেছি, ভাত হয়ে গেলে আমি 6টার দিকে ডিনার করে ফেলবো। আর এখানে আমি একটু ফ্রুট সালাদ বানাচ্ছি, সব কিছু দিয়ে দিয়েছি, সেটা আর আমি শেয়ার করলাম না। এখানে দিচ্ছি একটু তেঁতুলের সস। এটা একটু ঠিক বের হতে সময় লাগে, আগে একটু খেয়ে দেখি কেমন। তো এই সসটা একটু মেখে দিই, স্ট্রবেরির সাথে ভাল লাগবে। তো এখানে স্ট্রবেরিজ আর অরেঞ্জ 2টা একসাথে মিক্স করে আমি এই ফ্রুট সালাডটা বানাচ্ছি। কলা ছিল, কলা আর দিলাম না, কারণ কলা দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর সাথে একটু লেবুর রস দিয়েছি, মজা। বাট আমি একটু শুকনা মরিচ দিব এটাতে, এই তেঁতুলটা আমি এখন এটাতে অ্যাড করব, তাহলে টক মিষ্টি ঝাল হবে, খেতে ভাল লাগবে। তো ফ্রুট সালাদ এইভাবে খেতে আমার সামটাইমস ক্রেভিংস হয়। তো ক্রেভিংস হলে আমি এইভাবে বানায় বানায় খাই। তো এই তেঁতুলটা দিয়ে আমি একদিন তেঁতুলের সস বানাবো, ওটাও আমার খেতে ভালো লাগে। তো
আরেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি। এই বৃষ্টির জন্য আমি ব্যাকইয়ার্ডে যেতে পারছি না 2 দিন ধরে, বুঝছেন? একটু গার্ডেনে যেয়ে কাজ করব সেটাও পসিবল না। সুগার স্টপ ইট। তো আমি 1 পা আগাই 2 পা পিছাই। একদিকে জব করি, আরেকদিকে বাসায় এসে অনেক কাজ করতে হয়। তার উপরে গার্ডেন করাটা আমার জন্য অনেক বেশি একটা, আমি বলবো যে চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো জানি না, কিন্তু বৃষ্টির জন্য আমি ব্যাকইয়ার্ডে নামতে পারতেছি না। তো এই যে এই সাইডটা আমাকে একটু ক্লিন করতে হবে, তারপরে নতুন মাটি অ্যাড করতে হবে, মাটি কিনে আনতে হবে, তারপরে মাটি অ্যাড করতে হবে, তারপর মাটিটা ডিগ করতে হবে, তারপর তারপর মানে অনেক কিছু, বুঝছেন? তারপরে আমাকে গাছ লাগাতে হবে। এই যে দেখেন রাত 9টার সময় আমি কি করতেছি। ছেলে বলতেছে নুডলস বানাই দিতে। আমি বললাম যে ঠিক আছে, খেতে যখন চাইছো বানাতে তো হবেই। বলতেছে আজকে আমি বাইরের থেকে খাবার আনবো না ডিনারের জন্য, তুমি আমাকে সামথিং বানায় দাও। 2টা ডিম স্ক্রাম্বল এগ করব, পেঁয়াজ দিয়ে আর পেপার ক্রাশ দিয়ে ভালো করে বিট করে নিলাম। এখন আমি এটা ছেড়ে দিচ্ছি। তো বলতেছে আমাকে স্ক্রাম্বল এগ দিয়ে নুডলস বানায় দাও। সেজন্য এখন কিচেনে এসে বানানো শুরু করলাম। 2টা ডিম এখানে স্ক্রাম্বল করে নিচ্ছি, আর 2টা নুডলস দিয়ে বানাবো। সো 2 প্যাকেট নুডলস আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে আমি একটু নুডলসের প্যাকেটে যে সস থাকে সেটা একটু দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা হয়ে গেল, একটা সাইডে রেখে দেই। যেভাবে বানাতে বলছে নুডলসটা সেভাবে বানাবো। তো যতই আমরা টায়ার্ড থাকি না কেন মারা, বাচ্চারা যখন কিছু খেতে চায় তখন টায়ার্ডনেস চলে যায়। বাচ্চাদের জন্য মারা সব কিছুই করতে পারে। তো আমি ভাবছিলাম একটু রিল্যাক্স করব, বসে বসে টিভি দেখব, নিউজ দেখব, ফোন দেখব, বাট নট পসিবল। একটু পরে আমাকে আবার বেডে চলে যেতে হবে, কারণ সকালে কাজ আছে। তো ভাবলাম যে ঠিক আছে, ছেলে যখন বলছে ও আজকে ডিনারে বাইরের খাবার খাবে না, বাসায় ওকে নুডলস বানাই দিতে, সেজন্য আমি বানাচ্ছি। তো এটা হয়ে গেলে আমি বাকি প্রসেসিংটা করব। তো আমার বড় ছেলে সাধারণত অনিয়নটা পছন্দ করে না, খাবারে অনিয়ন থাকলে ফেলে দেয়। কিন্তু আজকে নিজের থেকেই বললো যে তুমি নুডলসে অনিয়ন দিতে পারো। তো আমি তো সেই সুযোগের সন্ধানী, খুশি হয়ে গেলাম। দ্যাটস ইট। এখন এই অনিয়নগুলো এখানে দিয়ে দিচ্ছি। অল্প করে অনিয়ন দিব, কারণ বলছে অনিয়ন দিতে, বাট স্টিল আমি রিস্কে যাব না, বলা যায় না যদি না খায়। চিলি ক্রাশ দিয়ে দিচ্ছি, তাহলে একটু ফ্লেভারফুল হবে। নুডলসটা দিয়ে দিই। আর এখানে এই যে ডিম আগের থেকে স্ক্রাম্বল করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আমাকে রেসিপিটা বুঝায় বলতে পারে নাই, শুধু বলছে যে তুমি তো সামটাইমস যেভাবে খাও সেইভাবে আমাকে বানায় দাও। তা আমি তো এইভাবে খাই। ওকে আমি বুঝায় বললাম যে এইভাবে এইভাবে বানাবো, বলকে হ্যাঁ। তা আমি বুঝে নিছি, তো সেইভাবেই নুডলসটা বানাচ্ছি। আই হোপ ও লাইক করে। বাস হয়ে গেল, একদম সিম্পল ইজি ওয়ে ডিম দিয়ে নুডলস। বাচ্চারা কিছু খেতে চাইলে না করা যায় না, আর এটা ওর ডিনার, সো আমি না করব কিভাবে বলেন?
যতই টায়ার্ড হই আমাকে রান্না করতেই হবে। তো এটা হয়ে গেছে, আমি হ্যাপি। আজকে ডিনারটা বাসায় করতেছে, কারণ মোস্ট অফ দ্য টাইম ওরা বাইরের থেকে খাবার কিনে আনে তারপরে খায়। বড় ছেলের ডিনার রেডি। কেমন হয়েছে নুডলসটা জানাবেন। আমার তো খেতে ইচ্ছা করছে, বাট খাওয়া যাবে না কারণ আমি অলরেডি ডিনার করে ফেলেছি। যাই হোক, ছেলে খাবে তাতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।